তো অবিলম্বে তো সাংসদ পদ খারিজ হওয়া উচিত। দেখলাম ওই বিচিত্র পরচুলাকে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় পর্যন্ত বিভিন্ন সাধু ভাষায় বিশেষণাভূত করেছেন। ওয়াক্থু বলে মানে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ যেন সাপে নেউলে। একসময় দুজনে একসঙ্গে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থেকে যান, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই এনসিপিআই এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতিতে পাকে চক্রে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এক শিবিরে, এনডিএতে। কে আমি ওর সঙ্গে সম্পর্ক ওয়াক্থু ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনোদিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঘন ঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে ৮০ বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ বেহায়া একটা। আমি এইটাতে খুশি, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। মমতা ব্যানার্জির হয়তো এটাই প্রাপ্য ছিল। বলছেন রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বর্তমান শিল্পমন্ত্রী বর্ষিয়ান তাপস রায়। কেন বলছেন? এর অতীত ইতিহাস আপনারা অনেকটাই জানেন। এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় একটা সময় উত্তর কলকাতার দুই হেভিওয়েট নেতা, বর্ষিয়ান নেতা, কেউ কারুর চেয়ে কম যায় না। তাদের যে ইগোর লড়াই, সেন্টিমেন্টের লড়াই, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার। আজ এতদিন পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন কার্যত রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছেন, ঠিক সেই সময় তাপস রায় তার এতদিনের বঞ্চনার প্রাপ্তিটা কিন্তু পেয়ে গিয়েছেন। অনেক আগেই তার হয়তো মন্ত্রী হওয়া উচিত ছিল, কিন্তু শোনা যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তার দক্ষতার বা যোগ্যতার প্রকৃত মর্যাদাটুকু পাননি। সেই অভিমান, সেই ক্ষোভ এখনো কিন্তু তাপস রায় মনের মধ্যে পুষে রেখেছে। আর রাখবেন নাই বা কেন? এর তো অনেকগুলো কারণও আছে। আজকে তাপস রায়ের তো তৃণমূল ছেড়ে আসার এক এবং একমাত্র কারণই হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা কারোর অজানা নয়। তৃণমূলে থাকাকালীন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি করেছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে, যেটা অবশ্য কুণাল ঘোষ প্রকাশ্যেই বলে দেন, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি হোয়াটসঅ্যাপ করে মেসেজ পাঠিয়ে তাপস রায়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে বিষ ঢোকাতেন এবং সেই তাপস রায়কে একটি ভরা জনসভায় দাঁড় করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে ফের উত্তর কলকাতা সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়। আজকের অনেকে অনেক কথা বলবেন, অপ্রিয় সত্য হলেও এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো সেই সময় করাটা উচিত হয়নি। আজকের তিনি উপলব্ধি করছেন, কিন্তু ওই চোর পালালে বুদ্ধি বাড়ে। এর বাইরে আপনাদের মনে থাকবে 2024 লোকসভা নির্বাচনের আগে আচমকা তাপস রায়ের বাড়িতে ইডি হানা এবং অভিযোগ বিজেপির তরফে নয়। তখন তাপস রায় তৃণমূলটা করেন, তৃণমূলের বিধায়ক। তার বাড়িতে নাকি ইডি পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সেটা নাকি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চক্রান্ত তাপস রায়ের বিরুদ্ধে, তাপস রায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ করার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এবং তার কয়েক মাস পরেই তাপস রায় দল ছাড়তে কার্যত বাধ্য হন এবং বিজেপি তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন। কিন্তু 2026-এ কামব্যাক, মানিকতলা থেকে জিতে আজকে তিনি শিল্পমন্ত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যাযাবরের মতো কলকাতা টু দিল্লি, দিল্লি টু কলকাতা করছে। তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলেন তখনও তাদের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, এখনো সেই দ্বন্দ্বটা কিন্তু রয়ে গিয়েছে।
সম্প্রতি উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় একটি পোস্টার পড়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং তার নিচে লেখা ছিল প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ। যদিও সেই তাপস রায় আর রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এক ব্যক্তি কিনা জানা নেই। তাপস রায় বিষয়টিকে অস্বীকার করেছেন যে তিনি সেই তাপস রায় নয়। সেই পোস্টারে যে কুণাল ঘোষের নাম দেখা যাচ্ছে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনিও সেই কুণাল ঘোষ নয় বলেই নিজে মুখে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে অন্যতম বিশ্বস্ত সৈনিক। বর্তমানে দল আলাদা, রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কীর্তিকলাপ নিয়ে তাকে কটাক্ষ থেকে শুরু করে তাকে বেনজির আক্রমণে একেবারে একসুর তাপস রায় এবং কুণাল ঘোষের। আমি ছোট্ট করে একটু ইতিহাসটা বলে দিই, আপনারা অনেকেই জানেন, তবু একটু উস্কে দিই বিষয়টি, যেহেতু ফের তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলছেন তার তো এখন দারুণ মজা লাগছে, তিনি এখন দারুণ খুশি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। হয়তো তিনি ঠিক বলছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তার ঘনিষ্ঠ বৃত্তে যে 4-5 জন থাকতেন না, 5-7 জন 10 জন, তারা সবাই এখন তার হাত ছেড়ে চলে গিয়েছে। কেউ ঋতব্রতপন্থী তৃণমূল হয়েছেন, কেউ আবার এনসিপিআই নামক নতুন দলে যোগ দিয়ে বিজেপি ও এনডিএর শরিক হয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম, এবং যিনি বর্তমানে এনসিপিআইকে লিড করছে, যে এনসিপিআই এনডিএ এবং বিজেপির শরিক হয়েছে। কিন্তু তাপস রায়ের বুক থেকে সেই পুরনো ক্ষতটা এখনো মুছে দেওয়া যায়নি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষের দিকে তো আর চোখ দিয়ে দেখতেন না, তিনি কান দিয়ে দেখতেন বলে অভিযোগ, এবং তার কান যে চোখগুলি দিয়ে দেখতো তার মধ্যে আবার অন্যতম এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনে মজা নেবেন তাপস রায়। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হতে পারেন, অন্ধ ভক্ত হতে পারেন। মমতা আবেগ নিয়ে এখনো আপনারা হয়তো অনেক স্বপ্ন দেখছেন, কোনো অন্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটি ডিজার্ভ করে, সেই যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, কারণ দিনের শেষে তিনি একজন জননেত্রী। সিপিএমের মতো একটি মহাপরাক্রমী শক্তির সঙ্গে 34 বছর ধরে লড়াই করে, মার খেয়ে, গুলি খেয়ে তিনি 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, 15 বছর তার রাজত্বকাল। কিন্তু আজকের তার দলের এই শোচনীয় অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের দায়ও এড়াতে পারেন না। আমি জানি আমার এই প্রতিবেদন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভক্ত, তৃণমূলের অনেক কর্মী সমর্থক আমাকে পাল্টিবাজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলবেন, কিন্তু বিষয় সেটা নয়। বিষয় হলো আত্মসমালোচনা করার দরকার। আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, আজকের যে কুণাল ঘোষ, যে মহুয়া মৈত্ররা এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গলার শিরা ফুলিয়ে লড়াই করে যাচ্ছেন, কার্যত অসম লড়াই, এই মহুয়া মৈত্র বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা আরো যে কয়েকজন, যে গুটি কয়েকজন, বিশেষ করে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মানুষজন, যারও অনেক আগে মন্ত্রিত্ব পাওয়া উচিত ছিল, তিনিও কিন্তু বঞ্চিত হয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে যারা ছিলেন, তারাই কিন্তু আজকের তার পিছনে সবচেয়ে আগে ছুরি মেরেছে। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা ফাটাচ্ছেন এই দুর্দিনের বাজারেও, তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শত শত যোজন দূরে রেখেছিলেন। ফলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ভক্ত হলেও এই বিষয়গুলি কিন্তু অস্বীকার করতে পারবেন না। অনেকে দলে রয়ে গিয়েছেন, আবার অনেকে তাপস রায়ের মতো দল ছেড়ে চলে গিয়েছেন, এবং এই তাপস রায়রা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের জন্যই একটা সময় দল ছেড়েছিলেন। দর্শক বন্ধুরা, একটি ভাবুন তো, তাপস রায় কোন সময় দল ছেড়েছিলেন? তাপস রায় সেই সময় দল ছেড়েছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল মধ্য গগনের সূর্য, তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেই সময় তাপস রায় দল ছেড়ে গিয়েছিলেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়রা দলের ভালো সময় সমস্ত ক্ষীরটা খেয়েছেন, আর এখন দলের দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরিটা মেরেছেন। ফলে তাপস রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি দাড়ি পাল্লায় ফেলে যদি তুল্যমূল্য বিচার করা হয়, তাহলে অন্তত এটুকু আমরা নিশ্চিত হতে পারি, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বেশি দক্ষ বা যোগ্য বা অনেক বেশি গ্রহণযোগ্যতা তাপস রায়েরই আছে, কারণ তিনি দলের ভালো সময় দল থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, উল্টো স্রোতে হেঁটেছিলেন, প্রতিকূলতার বিরুদ্ধে সাঁতার কেটে আজ তিনি রাজ্যের শিল্পমন্ত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থা কি, সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন।
তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।